হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে আবারও বাংলার আবাস নিয়ে দুর্দান্ত ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার আবাস যোজনার জন্য উপযুক্ত এলিজেবল অর্থাৎ যোগ্য ব্যক্তি, যাদেরকে টাকা দিয়েছে রাজ্য সরকার বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির, তাদের বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা নেই। কোনো চিন্তার কারণ নেই, সেই বাড়ি বানানোর জায়গা এবার রাজ্য সরকার দেবে। এর আগে আমি পিছনের ভিডিওতে দিয়েছিলাম কিভাবে সে আবেদন করতে হবে, কিন্তু এবার যেটি সব থেকে চমকপ্রদ ঘটনা সেটি হচ্ছে অলরেডি জেলা শাসক বেছে বেছে বলাটা ভুল, দেখে দেখে সেই সকল যোগ্য উপভোক্তাদের বাড়ি বানানোর জন্য নির্দিষ্ট জায়গা দিচ্ছে, যাতে সে বাংলার বাড়ি অর্থাৎ নিজের বাসস্থান তৈরি করতে পারে সরকারি টাকা নিয়ে। তার জন্য সমস্ত ব্যবস্থা করছে রাজ্য সরকার সহ জেলা প্রশাসন। আর যে সকল যোগ্য ব্যক্তিরা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর এখনো অবধি বাড়ি শুরু করতে পারেনি শুধুমাত্র জায়গার অভাবে, তাদের জন্য রাজ্য সরকার সহ জেলা প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে, সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বা কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আসুন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমক ঘোষণা করেছে বাংলার বাড়ি নিয়ে। তিনি প্রতিনিয়ত শুধুমাত্র বাংলার বাড়ির টাকা দিয়েই ক্ষান্ত নন বা শান্ত নন। তিনি চাইছেন যে সকল মানুষেরা, উপযুক্ত মানুষেরা যারা বাড়ি বানানোর টাকা পেয়েছে, তারা যেন সেই বাড়িটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে উপযুক্তভাবে তৈরি করতে পারে, যাতে সে মাথার উপর ছাদ পায়, কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। আর তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর। তিনি এরকম বহু অভিযোগ পেয়েছেন যে এখনো অবধি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অনেক মানুষ বাড়ি শুরু করেনি। কেন না, তাদের বাড়ি বানানোর জায়গা নেই। তার জন্যই তৎপর হয়ে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসন। আসুন বিস্তারিত একবার দেখে নিই কি বলছে। শুধু আবাসের বাড়িই নয়, এবার জমিও দিচ্ছে রাজ্য সরকার। বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুরু থেকেই বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। জেলা স্তর থেকে ব্লক স্তর, বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। বারবার অভিযোগ করা হয়েছে যোগ্যদের বঞ্চিত করে যাদের আগে থেকে বাড়ি রয়েছে তাদের জন্যই বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। সেই অভিযোগ ছিল ভিত্তিহীন নয়, এবং সেটাই প্রমাণ হয়ে গেল আরও একবার। তার কারণ কি, বাংলার আবাস যোজনাতে আপনার যে নিজস্ব জমি রয়েছে সেই মূল্যবান তথ্যটি ফর্ম ফিল আপের সময় দিতে হয়েছে, আর এখানেই বড় গলদ। তারপরও কিন্তু রাজ্য সরকার বদ্ধপরিকর, তাতেও জেলা প্রশাসন সেই সকল ব্যক্তিদের জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। আসুন দেখি পঞ্চায়েত সূত্রের খবর, বাংলা আবাস যোজনা প্রকল্পে এমন মোট 12,000 উপভোক্তা রয়েছে যারা টাকা পেয়েও বাড়ি করতে পারছেন না। 12,000, সর্বমোট 12,000, এখনো অবধি 12,000 উপভোক্তা রয়েছে যারা বাড়ি করতে পারছে না জমি না থাকার জন্য। এবার এই সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরি করার টাকা দেওয়ার পাশাপাশি জমির ব্যবস্থাও করে দিতে চলেছে পঞ্চায়েত দপ্তর। এই মর্মে ইতিমধ্যেই প্রত্যেক জেলায় জেলায় পাঠানো হয়েছে নির্দেশিকা। কিন্তু প্রশ্ন হলো, বাংলার বাড়ি প্রকল্পের অন্যতম শর্তই হলো নিজের নামে জমি থাকা বাধ্যতামূলক। এখানেই প্রশ্ন উঠছে, যাদের নিজের নামে কোনো জমি নেই তারা আবাস যোজনা প্রকল্পের টাকা পেলেন কি করে? আর এই সূত্রে উঠে আসছে একের পর এক দুর্নীতি। আবারও জানা যাচ্ছে যে 12,000 উপভোক্তার প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছে না। জেলা শাসককে তাদের জন্য ইতিমধ্যে জমির ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর, আর সেই পঞ্চায়েত দপ্তরকে দ্রুত এই কাজ যাতে শেষ করে দেয় তার জন্য মুখ্যমন্ত্রী তৎপর। জানা যাচ্ছে যে যে যেখানেই থাকেন তার কাছাকাছি খালি জমি চিহ্নিত করে সেখানেই বাড়ি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, জমি না থাকলে বাংলার বাড়ি প্রকল্পের জন্য তারা কি যোগ্য উপভোক্তা? কেন বিবেচিত হলেন জমি না থাকা সত্ত্বেও? আবার অনেকেই নতুন বাড়ি করার মতো কোনো জমি নেই, তারাও অন্যের মাটির বাড়িকে নিজের বলে দেখিয়েছেন। এটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, শুনেছি বা দেখেছি, এরকম অভিযোগ বহু জমা পড়েছে। এই সরকারি প্রকল্পে তাদেরও টাকা পায়ে দেওয়া হয়েছে, আর এখানেই আর এখন তারা এই জমির অভাবে বাড়ি তৈরি করতে পারছে না। যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকারের দাবি এরা হতদরিদ্র মানুষ, জমি নেই এদের, এদের মাথার উপর থাকার ছাদটুকু নেই। তার কথায় মানবিক মুখ্যমন্ত্রী এদের জন্য এবার জমি ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে প্রশ্ন উঠছে, আগামী দিনেও যদি এমন জমিহীন মানুষেরা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন তাহলে তাদের আবেদনও কি মঞ্জুর করে দেওয়া হবে? বন্ধুরা, যেসব মানুষেরা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে বাংলার বাড়ি বানানোর জন্য, যারা জমির অভাবে এখন অবধি বাড়ি করতে পারছে না, তারা অবশ্যই নিকটবর্তী পঞ্চায়েত থেকে ব্লক স্তরে জানান। দ্রুত জেলা প্রশাসন সেই ব্যবস্থা করবে, এমনটাই আধিকারিকদের মতামত। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও বাংলার আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আজ এ পর্যন্ত। ধন্যবাদ।